নিয়েছে 260 টাকা করে। এনজয় এনজয় গুরু। সামুদ্রিক মাছ ভাজা এসছে, এরপরে আসবে চিংড়ি এবং ভোলা। তো এখানে বন্ধুরা দেখুন রান্নাবান্না হচ্ছে। ওই সামনেটায় না প্রচুর লাল কাঁকড়া রয়েছে, মানে এত লাল কাঁকড়া আমি এর আগে দেখিনি। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। অনেকদিন আমার ভিডিও আসে না, কারণ সামনে দোল উৎসব ছিল, আর এই দোল উৎসবে আমি খুব ব্যস্ত থাকি, কারণ আমাদের মাঠে আমরা দোল উৎসব করি 3 দিন ব্যাপী। তো সেই কারণে খুব ব্যস্ত থাকে, আমি এর মধ্যে কোনো ভিডিও করতে পারিনি বা কোথাও যেতেও পারিনি। এই দোল উৎসব কেটে গেছে, আজকে 29 তারিখ, 29/3/2024। তো আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি সম্পূর্ণ ল্যাদ খেতে। কোথায়? মন্দারমণি। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে এবং আমার শালা এবং শালি, তাদের ফ্যামিলি। আর এখন আমাদের এই যে গাড়ি রেডি দেখতে পাচ্ছেন, আজ আমরা গাড়ি করে যাব মন্দারমণি। তো বন্ধুরা যেতে যেতে বাকি কথা হবে, হ্যাঁ, কি করে যাব, কি হবে, সম্পূর্ণ আজকে আমরা ল্যাদ খাবো, রিল্যাক্স ভাবে আমরা যাব আজকে, কোনো তাড়াহুড়ো নেই। আর এখন প্রায় 4:30 বাজে, 5:30টার মধ্যে মিট করবো বোম্বে রোডের ওদিকে। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন, চলুন চলো এসাথে পিছনে উঠে পর। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠে পড়েছি সবাই। আর কোথায় থাকবো, কীভাবে যাব, সমস্ত কিছু জানতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে। আসুন তাহলে বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি। টাটা, দেখা হচ্ছে রাস্তায়, চলুন টাটা। চেঞ্জ হলো, আমাদের কথা ছিল আমরা এখানে দাঁড়াবো, দাঁড়িয়েও ছিলাম। আমাদের শালাবাবু মেসেজ দিল যে না দাঁড়িয়ে থেকে আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাই, ধুলাগড় যে টোল প্লাজা আছে, টোল প্লাজা পার করে বাঁ দিকে আমাকে চায়ের দোকানে দাঁড়াবো, সেরকমই কথা হলো। তাই আমরা আবার গাড়ি ছেড়ে দিলাম। যাত্রাপথে প্রথম টোল গেট আমরা ক্রস করছি, এটা হচ্ছে ধুলাগড় টোল গেট। ওখানে হয়তো আমাদের যাত্রাপথে মোটামুটি 2টোর মতন টোল গেট পড়বে। আর এটা হচ্ছে প্রথম টোলগেট, ধুলাগড় টোলগেট। আর এখানে আমরা দাঁড়াবো। সবাই এসে গেছে, পরিচয় করে দিয়ে একে একে। তো সুরজিৎ বাবু, হ্যালো ফ্রেন্ড, বিকাশ বাবু, ভাই, আর এই যে আজকের নায়িকা। আরে সারা জুতোখানা কি দুর্দান্ত। চলো চলো। তো এই যে আমাদের দুটো গাড়ি, এই দুটো গাড়ি আমাদের আজকে যাবে। আর এই যে আমাদের টোটাল টিম, খুব এনজয় করবো আমরা আজকে। তো আমরা এখানে চা পান করে বেরিয়ে যাচ্ছি। আবার যাবো, গিয়ে দাঁড়াবো হচ্ছে কোলাঘাটে। একটা গাড়ি রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। আমরা আবার রেডি যাওয়ার জন্য, আমাদের গাড়ি রেডি। এক পুষ্ট চা খাওয়া হয়েছে, আবার আমরা দাঁড়াবো হচ্ছে কোলাঘাটে। কোলাঘাটে শেরে পাঞ্জাবে, সবার ডিমান্ড শেরে পাঞ্জাবে দাঁড়াবে। তো কিছু করার নেই, শেরে পাঞ্জাবে দাঁড়াবো আমরা আবার। ফটো তুলছে। তো আমরা এখন শেরে পাঞ্জাবে একটু ব্রেকফাস্ট, হালকা করে ব্রেকফাস্ট করে নেব।
আর এই যে এখানে এতক্ষণ ফটোশ্যুট চলছিল। তো দিদি ভাইরা এখানে ধোসা অর্ডার করেছে, আর এদিকে বৌরানি ধোসা অর্ডার করেছে, এদিকে ইডলি। আগে এই ছোলা ভাটোটা টেস্ট করব। তো আমাদের 8 জনের মোটামুটি 1212 টাকা বিল হয়ে যায়, যে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা বেরিয়ে পড়বো হচ্ছে মন্দারমণির উদ্দেশ্যে। চলুন। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, আর সোজা চলে গেলে হচ্ছে পুরী যাওয়া যায়, আর বাঁদিকে হচ্ছে দীঘা। আমরা বাঁদিকে রাস্তা নিয়ে নেবো। তো আমাদের যাত্রাপথে সেকেন্ড টোল ক্রস করব আমরা। তো আমরা এখন চলে এসেছি নন্দকুমার, আর আমাদের বাড়ি থেকে প্রায় 101 কিলোমিটার হচ্ছে নন্দকুমারের দূরত্ব। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব, সোজা চলে গেলে হলদিয়া যায়, আর এরকম বাঁ দিক দিয়ে আমরা টার্ন নিয়ে সোজা ডান দিকে চলে যাব। এই যে আমাদের আজকের ড্রাইভার, আজকের নয় এই ট্রিপে আমাদের গাড়ির ড্রাইভার অভিজিৎ বিশ্বাস। আরেকজন আছে দাদা ভাই, সে তো অন্য গাড়িতে দেখাতে পাচ্ছি না, আর বরাবরের জন্য ড্রাইভার। আর এই যে বিকাশ দা, হাই ফ্রেন্ড। এই যে দিদি ভাই, আর এই সেতুটার নাম হচ্ছে মাতঙ্গিনী সেতু। জল কম খেয়েছেন। তো আমরা এখানে একটা নতুন টোল দেখতে পাচ্ছি, টোল গেট। যদিও টোল গেট এখনো চালু হয়নি, তো ভবিষ্যতে চালু হবে। তো এটা মোটামুটি ওই চণ্ডীপুরের কাছাকাছি। আমরা এখন মন্দারমণি মোড় চলে এসেছি। এখান থেকে 9 কিলোমিটার, আর দীঘা সোজা 20 কিলোমিটার। চাউলখোলা, এই যে মোড়টা হচ্ছে চাউলখোলা মোড় বা মন্দারমণি মোড়ও বলা যায়। ওই রাস্তাটা এটা না? এটা সব মন্দারমণি। চাউলখোলা মোড় থেকে চাউলখোলা মোড় থেকে এরকম বাঁ দিকে যেতে হবে 9 কিলোমিটারের মতো। তো আমাদের রিসর্ট এসে গেছে, এই যে ডান দিকে ঢুকছি আমরা। লিপি রিসর্ট এন্ড স্পা। তো আমরা এখন পৌঁছে গেছি লিপি রিসর্টে। আর এখানে এটা কিসে? এটা আমপানা। আর আমপানা দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, ওয়েলকাম ড্রিঙ্ক। তো এই গরমের মধ্যে এসে ঠান্ডা ঠান্ডা এরকম আমপানা ভালোই লাগছে। আর আমাদের দুটো রুম দিয়েছে 2001 এবং 2002। তো চলুন, রুমটা অগোছালো হওয়ার আগে আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। এখানে একটা বড় মিরর আছে, যে টেবিল আছে, এখানে টিভি আছে, এখানে ছোট একটা ফ্রিজ আছে। তো এখানে 4টে কাপ আছে, গ্লাস আছে, কেটলি আছে, চায়ের সমস্ত কিছু কিট সরঞ্জাম রেডি আছে, 4টে বোতল আছে এখানে, জল। আর এই যে বেড, এখানে একটা সোফা আছে, একটা টি টেবিল আছে এখানে একটা। আর এই যে এখান থেকে ভিউটা ঠিক এরকম পাওয়া যাবে, আর পুরোপুরি ঘরের রুমটা ঠিক এরকম। এসি আছে এখানে, দুটো পাখা, আর এই যে ব্যালকনি। ব্যালকনিতে দুটো চেয়ার, একটা টেবিল রাখা রয়েছে। আর ঠিক ব্যালকনি থেকে আমরা সুইমিং পুলটা এরকমভাবে দেখতে পারবো। এখানে একটা মিরর আছে, বেসিন আছে, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুম। তো আমাদের একটা 4 বেডের রুম দিয়েছে, আর এখানে একটা ডবল বেডের রুম। এখানে একটা মিরর আছে, টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা ছোট ফ্রিজ আছে, এখানে একটি ডাস্টবিন, চা কফি বানানোর কিট, দুটো গ্লাস, দুটো কাপ, দুটো জল দেওয়া আছে, এসি চলছে। আর এই যে বেডটা,
সব থেকে লেটেস্ট জিনিস এখানে কিন্তু কোল বালিশ দেওয়া আছে, যেটা অন্যান্য হোটেলে থাকে না রুমে। এই রুমে কিন্তু কোল বালিশ দেওয়া আছে, যেটা খুব রেয়ার দেখা যায়। আমি তো এই প্রথম দেখলাম যে হোটেলের রুমে এরকম কোল বালিশ দেওয়া আছে। এখানে একটা ইন্টারকম ফোন দেওয়া আছে, পাশে প্লাগ পয়েন্ট আছে, এখানে একটা সোফা সেট আছে, একটা টি টেবিল আছে, আর এটা যত সম্ভব ব্যালকনি। তো এই যে ব্যালকনি ভিউ, এটা দেখুন। তো ওভারঅল রুমটা খুবই সুন্দর। এখানে একটা আলমারি আছে, কম্বল দেওয়া আছে, যথেষ্ট ভালো রুম। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন আছে, এখানে একটা মিরর আছে, ডাস্টবিন দেওয়া আছে, আধুনিক মানের কোমোড এবং একটি বাথটব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানেও গিজার দেওয়া আছে, সব কিছু একদম টিপটপ। এখানে একটা টাওয়াল দেওয়া আছে। রিসর্টের ভেতরের সাথে সাথে এবার দেখে নিন এই রিসর্টের আউটলুকটাও। সুন্দর সাজানো গোছানো ছিমছাম রিসর্ট, যার বয়স মাত্র 1 বছর, যেখানে সুন্দর দুটি ভেলভেটের মতো ঘাসে ভরা গার্ডেন, যেখানে বাচ্চাদের খেলার কিছু রাইড দেখতে পাবেন, যেমন দোলনা, স্লিপার ইত্যাদি। আর একটু সামনে এগোলেই দেখতে পাবেন নীল জলের স্বচ্ছ সুইমিং পুল। তো যারা মন্দারমণিতে আসবেন এবং হোটেলে যদি আপনাদের মনে হয় যে খাবারের রেট বেশি, তাহলে কিন্তু আমরা বিচের উপরে এইসব হোটেলে আপনারা খেতে পারেন। এখানে কিন্তু রেট অনেক কম। তো কত কি এখানকার খাবার দাবার নিচ্ছে আমি সবই বলে দেবো আপনাদের। এখানে রান্নাবান্না হচ্ছে আমাদের ভেজ থালির সাথে, এখানে পমফ্রেটের ঝোল করা হচ্ছে। তো এখানে আমরা কাঁকড়া অর্ডার দিয়েছি, যে কাঁকড়া হচ্ছে, আর এটা হচ্ছে আলু পোস্ত। সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে ডাল, ভাত, আলু ভাজা, পেঁয়াজ চলে এসছে। তো সামনে বিচ এবং বিচের উপরে ছাউনি করা দেখতে পাচ্ছেন। এখানে বসে আমরা এখন দুপুরে লাঞ্চ করছি, অনেকেই করছে লাঞ্চ। চলে এসছে মাছের ঝোল, পমফ্রেট মাছ, আর হচ্ছে কাঁকড়ার ঝাল, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে। জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এই বিচের উপরে। তো যারা মন্দারমণিতে আসবেন কিন্তু হোটেলে যদি না খেতে চান, তো এখানে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারেন। এখানে পমফ্রেট থালি নিয়েছে 260 টাকা করে, সেখানে রয়েছে ডাল, ভাত, আলু ভাজা, তো আলু পোস্ত আর পমফ্রেট মাছ, আর 500 টাকা আছে 2 পিস হচ্ছে কাঁকড়ার ঝাল। 1 hour later. সন্ধ্যা নামার সাথে সাথে আমাদের এই রিসর্ট আরো মায়াবী ও রহস্যময় হয়ে উঠেছে। সুইমিং পুলের বিভিন্ন রং বেরঙের খেলা দেখে একবার হলেও মনে হবে আর দেরি কিসের, এবার নেমে পড়ি। যেরকম ভাবা সেরকম কাজ। এখানে বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা পুল পার্টি করতে পারবেন। পুলে স্নান করতে করতে আপনারা বিভিন্ন স্ন্যাক্স ও হার্ড ড্রিঙ্কস ও সফট ড্রিঙ্কস অর্ডার করতে পারবেন, যা পৌঁছে যাবে একেবারে আপনার হাতের কাছে। অর্ডার করে দিতে পারবেন ডিনারের, চাইলে রুমে পৌঁছে যাবে আপনাদের ডিনার। 1 hour later.
এখানে দিয়েছে হচ্ছে তড়কা, হ্যাঁ এগ তড়কা চিকেন আছে না? এখানে এগ তড়কা আছে, তুমি বলেছিলে এটা দুই chicken। কড়াই, এটা আছে আমাদের ডাল ফ্রাই, রুটি, আলু চিপস, ঝুরি আলু ভাজা আর ভাত। আমাদের রাতে আজকে এটাই ডিনার, প্লেন খাবার দাওয়া। আমাদের আদিবাবু খেতে বসে গেছে, আর আদিবাবুর মাছ সার্ভ করছে। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন ঘুমিয়ে পড়বো। সারাদিন অনেক ধকল গেছে, অনেক রকম মজা করেছি, সবই দেখেছেন ভিডিওতে। আর দেখা হচ্ছে কালকে ভোরবেলায়। গুড মর্নিং ফ্রেন্ডস। আর আজকে সকাল সকাল উঠে আমরা আমাদের লিপি রিসর্টের যে গার্ডেন আছে সেই গার্ডেনে আমরা এখন বসে আছি। আর আমরা এখনই মাছ কিনতে বেরিয়ে যাব, কারণ আমরা যেখানে যাব সেখানে একটু মাছ ভাজা করে খাবো। তো কোথায় মাছ পাই চলুন দেখবো। শুরু করছি আজকের ভিডিও আমাদের এই হোটেল থেকেই। আমাদের আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এখানে। তো নমস্কার বন্ধুরা, মাছ কিনতে এসেছি প্রায় অনেকটা দূর, 7-8 কিলোমিটার আমাদের হোটেল থেকে। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে ভোলা মাছ। তো আজকে আমরা একটা নতুন জায়গায় যাব বিচে, ওখানে আমরা এই মাছ ভাজা করে খাবো। মাছ ভাজা আর এই চিংড়ি মাছ। কফি চলছে, দেখি চা দেখলেন আমরা এখান থেকে মাছ কিনলাম। আর আমরা যাবো আজকে একটি ভার্জিন বিচে, আমার খুব পছন্দের জায়গা। এর আগেও আমার ভিডিওতে আপনারা সেই জায়গাটা দেখেছেন, আজকে আরও একবার দেখাবো। সেই জায়গায় আমরা আজকে এই মাছ ভাজা করে খাবো। এই জন্য আমরা এখানে আজকে মাছ কিনতে এসেছি প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে আমাদের হোটেল থেকে। আর মোটামুটি আমরা এখানে 300 টাকার মাছ নিলাম, ভোলা আর ছোট গলদা চিংড়ি মিশিয়ে। মন্দারমণিতে যেটা আমরা শুনে এসেছি, মন্দারমণিতে খুব কস্টলি জায়গা। হ্যাঁ, এখানে থাকা খাওয়ার খরচ, অবভিয়াসলি থাকা খাওয়ার খরচ খুবই বেশি এখানে। তবে একটা কথা, এখানে কিন্তু আপনারা বাজেট হোটেল বা খাওয়া দাওয়া কিন্তু বাজেটভাবে মানে নিজেদের পকেট ফ্রেন্ডলিভাবে করতে পারবেন। এখানে এখনও অনেক কিন্তু বাজেট হোটেল আপনারা পেয়ে যাবেন এবং খাওয়া দাওয়া কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী করতে পারবেন। সেরকম অনেক রকম ব্যবস্থা এখানে আছে। শুধুমাত্র যে হোটেলে খেতে হবে কোনো ব্যাপার না, আপনারা বাইরেও অনেক সস্তা হোটেল এখানে খুঁজে পাবেন। আগে যেরকম হাতে গোনা কিছু ভালো ভালো হোটেল ছিল বা রিসর্ট ছিল, এখন কিন্তু প্রচুর এখানে রিসর্ট হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন রেঞ্জের আপনারা এখানে রিসর্ট পাবেন এবং খাওয়া দাওয়া কিন্তু রেঞ্জের মধ্যে আপনারা করতে পারবেন। তো আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে। তো এখানে আছে অমলেট, তরকারি, গরম গরম লুচি, এখানে আছে সুজির হালুয়া, স্যান্ডউইচ, এখানে আছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে জুস। তো আমি নিয়ে নিয়েছি খাবার, এবার চলুন খাবো। তো খেয়ে দেখছি কেমন হয়েছে। লুচি আর তরকারিটা খারাপ না, ঠিকই আছে, ঠিক আছে। দেখেছি আচ্ছা নুন না, নুন নুন। তাজপুর এলাকায় আমরা ঢুকে গেছি। আর এই তাজপুর যাওয়ার পথে যে ব্রিজটা পড়ে, নতুন যে মেরিন ড্রাইভের যে রাস্তাটা হয়েছে, সেটা যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা খুব সুন্দর। এখানে সব ফটোশ্যুট চলছে, দেখুন এই যে। তো এই ব্রিজে সবাই একটু দাঁড়ালো, ফটো তুলবে। তো আমরা ওদিক থেকে আসছি, মানে ওদিকে হচ্ছে মন্দারমণি, আর আমরা যাব হচ্ছে এদিকে তাজপুর। যে বিচটা যাব সেটা কিন্তু একটা আননোন বিচ, আপনারা দেখবেন। এর আগেও আমার ভিডিও দেখেছেন, আজকেও দেখাবো একবার করে নতুন করে। আর এই সব ফটোশ্যুট করা হয়ে গেছে, চলে আসছে। চলুন। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি তাজপুরের সেই আননোন বিচে, আপনাদের দেখাবো। আর এখানে আসতে গেলে আপনাদের একটা মার্কিং করতে হবে, যেটা হচ্ছে হোটেল সাগর কিনারে। দেখাচ্ছি হোটেলটা, এই হোটেলটা দেখছেন, এই হোটেলটা এখানকার মার্কিং, মানে সাগর কিনারে ঠিক অপোজিটে এই বিচটা। দেখে এখান থেকে বুঝতে পারবেন না, আমি দেখাচ্ছি। এই যেখানে গাড়ি রাখতে পারবেন আপনারা, আমি রেখেছি গাড়ি। আর এই যে এই ভিতর দিয়ে চলে যাওয়া যায়, এই সাগর কিনারে হচ্ছে এখানকার হচ্ছে মার্কিং। এটাকে মার্ক করে চলে আসবেন। বিচে যাওয়ার রাস্তাটা ঠিক এরকম দেখুন। আগে এখানে সিঁড়ি ছিল, সাইকেল পর্যন্ত যেতে পারতো না, এখন সাইকেল বাইক সবই যেতে পারবে। দেখুন এখানে কাটা তার দেওয়া আছে, আগে পুরো এখানে সিঁড়ি দেওয়া ছিল, টপকে আসতে হতো। এর আগের ভিডিও দেখেছিলাম এই জায়গাটা কিন্তু এই গাছগুলো তখন সবে লাগানো হয়েছে, কারণ আইলাতে এখানে পুরো সব তছনছ করে দিয়েছিল ঝড়ে, পুরো ফাঁকা হয়ে গেছিলো এই জায়গাটা।
আর আমরা তারপরে যখন এসেছিলাম তখন গাছ লাগানো হয়েছিল সবে, আর এই গাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। তো পরিবেশটা আবার সেই আগের জায়গায় চলে আসছে, চারিদিকে একটা জঙ্গলের পরিবেশ তৈরি হবে আশা করি সামনে কয়েক বছরে। আর সামনে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে দেখুন, কুড়ে ঘর টাইপের, ওই কুড়ে ঘরটাই আজই আমাদের আস্তানা। চলুন বন্ধুরা, এবার দেখতে পাচ্ছি সমুদ্র খুব কাছে এখানে। আর এই সেই বিখ্যাত কুড়ে ঘর যেখানে আমাদের রান্না বান্না হবে আজকের, ওই যে আমাদের ডাইনিং এরিয়া, পুরো বিচের উপরে আজকে আমাদের ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। আজকে আমরা পুরো দিনটাই এই বিচে কাটাবো। তো আজকে আমাদের রান্নাঘর ঢুকবো, তো এই যে দাদাদের রান্নাঘর, এই যে দেখুন এখানে আমাদের মাছ ভাজা হবে, মাছ রেডি। এখানে মাছ ভাজা হচ্ছে আমুদি মাছ, চিংড়ি মাছ, ভোলা মাছ, এসব ভাজা হবে। আর কাঠের উনুনের রান্নাটা হয় ওইদিকে, তাই তো পিছনে। আর এখানে আছে কাঠের উনুনের রান্না হয় এই জায়গাটা পিছনে। তো এই জায়গাটা দেখে নিন, দাদাভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সি বিচের এইদিকে। ফোন নাম্বার দেওয়া আছে, তো এখানে যারা আসতে ছিলেন অবশ্যই আসতে পারবেন, তবে কন্ট্যাক্ট করে অবশ্যই আগে থেকে আসতে পারবেন। হুট করে আসলে কিন্তু আপনারা এখানে জায়গা নাও পেতে পারেন, কারণ এখানে যারাই আসে কন্ট্যাক্ট করে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন মুরগি বাঁধা রয়েছে এখানে, এই মুরগি আপনাদের সামনে ওজন করে কেটে কিন্তু এখানে রান্না করে খাওয়া হবে পুরো বিচের উপরে। এই যে মুরগি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। আপনারা এখানে ওজন করে মুরগি আপনাদের সামনে সবকিছু করে দেবে। তো এই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। কেমন হয়েছে বন্ধুরা আজকে আমাদের আস্তানা অবশ্যই জানাবেন। বিকাশ দা কেমন লাগছে? বিকাশ দা খুব ভালো লেগেছে, পার্সোনালি খুব ভালো, খুব ভালো লেগেছে। আপনারা এনজয় করুন এই যে তাজপুরে। আমার ভাইরাম এই জায়গাটা চুজ করেছে, ও আগে এসছে, দুর্দান্ত জায়গা। আমি তো এক কথায় প্রথম এসে মুগ্ধ হয়ে গেছি তাজপুরে এরকম একটা পার্সোনালি বিচের মতন মানুষজন এলে খুবই আনন্দ পাবে, এটাই আমার বিশ্বাস। আর আজকে আমাদের ডাইনিং রুমটা একবার দেখে নিন। আর এখানে বসে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে হ্যামকে বসে দোল খাচ্ছে শালাবাবু, আর ছেলেকে কলা খাওয়াচ্ছে। কেমন লাগছে? দারুণ এনজয়। জয়। তো এটাই আমাদের টেবিল আজকে, এখানে আজকে আমাদের সমস্ত রকমভাবে আনন্দ ফুর্তি আমরা করব। এবার কিন্তু খুব কাছে সমুদ্র, এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু এত কাছে সমুদ্র ছিল না, অনেকটাই দূরে সমুদ্র ছিল। আর এখন খুব কাছে, যাই হোক ভালোই লাগছে কাছে। আর দূর থেকে আমাদের যে চালাটা দেখতে পাচ্ছেন, যে ডাইনিং রুম, এই যে দূর থেকে। তো আজকে সারাদিন আজকে আমরা এখানেই কাটাবো, তারপরে বিকেলে আমরা আবার হোটেলে ফিরে গিয়ে সুইমিং পুলে ঝাঁপাবো। তো আমাদের এই যে মাছ ভাজা দেখতে পাচ্ছেন চলে এসছে, কামুদি মাছ ভাজা এসছে, এরপরে আসবে চিংড়ি এবং ভোলা। হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের সেই বন্ধু যারা আমার অনেক ভিডিওতে তাদের দেখেছেন, সেই স্বরাজ দা আর রোনাল্ডো এই যে এসে গেছে। এই কেমন লাগে জায়গাটা? দারুণ জায়গা, দারুণ। আসলে ওইটা যে মেন জায়গাটা, মেন ক্রাউডেড, হ্যাঁ মেন ক্রাউডের জায়গাটা ওইটা, হ্যাঁ সরে এসেছি, ভালো হয়েছে একদম। মানে প্রত্যেকবার যাই এটা ভালো, এটা কোনো ডিস্টারবেন্স নেই একদম একদম। এটা আপন মানে কোনো বাধা বিঘ্ন কিছু নেই, এখানে খাওয়া দাওয়া, এটাই ডাইনিং রুম, এটাই বার, এটাই সব একদম। তা চলো, রাত্রি হলে ঘুমানোর জায়গা হবে না, না ঘুমানোর জায়গা হবে না, বাকি সব হবে এখানে। তো চলো এনজয় করি আমরা এখন, চলো চলো এখন এনজয় হবে আমাদের, ফুল এনজয়। তো এখানে বন্ধুরা দেখুন রান্না বান্না হচ্ছে, এই যে একদম কড়া কড়া লাল লাল আলু করে ভেজে এই যে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে চিকেন রয়েছে, দেশি চিকেন দেখুন, এখানে সব মশলা মাখিয়ে রেখে দিয়েছে, আলু ভাজা, আলু ভাজা, তারপর সাথে একদম। আচ্ছা খাবারটা কিন্তু একসাথে খাবো আমরা, হ্যাঁ রান্নাটা আমরা আলাদা করুন রান্না, ঠিক আছে, কিন্তু খাবারটা আমরা একসাথেই করবো। মশলা কষানো হচ্ছে এখানে। 1 hour later. ভাত দিয়ে দিয়েছে, তো ভাত আলু ভাজা চলে এসছে। ডিম সরি বাইকে চলে যে ভিডিওটা আছে তো, হ্যাঁ আদি যে মামামের মাঝখানে বসেছে, পাপা আদি তারপর মাম্মা। আদির যে আইল্যাশটা পুরো একদম মানে ডুপ্লিকেট, যেগুলো ওরম বড় বড়, একদম একদম একদম। দেখো তুমি সব সত্যি সত্যি দেখো তুমি, এটা একদম আমি ওয়াচ করলাম এটা, কি সুন্দর, কি সুন্দর আবৃত্তি করে জানিস। আবৃত্তিটা আমি শুনিনি এখনো, সে শুনবো। তাহলে বলো খেতে খেতে কি জল খেতে হয়? এখানে টেবিলে রেখে যাও, আবার তোমায় আনতে যেতে হবে। যে তো বন্ধুরা আজকে আমাদের এই বীজ কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে কিন্তু আপনারাও সময় কাটাতে পারবেন। আমি
ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, এখানে এসে আপনারা এরকমভাবে আমরা যেভাবে সময় কাটিয়েছি সেইভাবে আপনারা এখানে সময় কাটাতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই এখানে আসবেন, একবার এসে এখানে থাকবেন বা একটা দিন কাটাবেন, একটা বেলা কাটাবেন এখানে, কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। তো চলুন বন্ধুরা ফিরে যাচ্ছি আমরা হোটেলে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 31শে মার্চ আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 29 তারিখ। আজকে আমাদের এই মন্দারমণিতে লাস্ট দিন, আর এই লাস্ট দিনে আমরা একটা নতুন আপনাদের জায়গা নিয়ে যাব, সেই জায়গাটা একবার দেখে নেবেন। আপনারাও যদি মন্দারমণিতে আসেন এই জায়গাটা আপনারাও যেতে পারবেন। তো বন্ধুরা চলুন, আমরা এখন এই দোকানে একটু চা খেতে দাঁড়িয়েছি। হ্যাঁ, এরপরে রাজনৈতিক ব্যাপার আছে। তো বন্ধুরা এখান থেকে এই যে ব্রিজ, নতুন যে ব্রিজটা দেখছেন জলদা ব্রিজ, এই ব্রিজটার নাম। এখান থেকে শঙ্করপুর ফিশিং হারবার 10 কিলোমিটার দেখাচ্ছে, 10.5 কিলোমিটার। হ্যাঁ, নয়াখালী টেম্পল আর দীঘা এখান থেকে 18.5 কিলোমিটার। এই রাস্তাতে আপনারা যেতে পারবেন। আর আমরা যাব ব্রিজের ঠিক নিচে। তো বন্ধুরা চলুন নিচে দেখাই কত সুন্দর জায়গাটা নিচে। তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই সুন্দর একটি জায়গায়, ব্রিজ থেকে যেটা আমরা কালকে দেখছিলাম। আপনাদের একবার দেখাচ্ছি ব্রিজটা। সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ, আর ব্রিজের ঠিক নিচে ঠিক এরকম একটা পরিবেশ, আর ওদিকে একটা নদী বয়ে গেছে যেটা গিয়ে সমুদ্রে একদম মিশেছে। এদিকটা সমুদ্র, আর এখানে দেখুন সব নৌকা দাঁড়িয়ে আছে, এখানে নৌকার কাজ হচ্ছে। আর এইখানটায় প্রচুর লাল কাঁকড়া রয়েছে, জানি না ক্যামেরায় আসছে কিনা, কিন্তু আমরা গেলেই দেখুন সব ফাঁকা হয়ে যাচ্ছে, প্রচুর লাল কাঁকড়া রয়েছে এখানে। সামনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে জলদা নদী, আর উপরে হচ্ছে জলদা ব্রিজ। এই নদীটাই কিন্তু সমুদ্রে মিশেছে। চলুন দেখি নদীর পাড়ে একেবারে যাওয়া যায় কিনা। তা আমরা এখন পুরো এই নদীর সামনে চলে এসেছি। জল এখন কম আছে, জোয়ার ভাটার জল এখানে ঢোকে। জেলেরা দেখছেন এখানে মাছ ধরছে। বিকাশদা কেমন লাগে জায়গাটা বলো? দুর্দান্ত দুর্দান্ত জায়গা। মন্দারমণি আসলে আসো, দেখে এত মজা পাবে। নদীর পাশে আসা মানে একটা অন্যরকম অভিজ্ঞতা। মন্দারমণি আসলে অবশ্যই এখানে একবার আসুন আপনারা। হ্যাঁ, চেষ্টা করবো নদীর আরো কাছে যাওয়ার। তো এখন ভাটা চলছে, দেখতে পাচ্ছেন জল কিন্তু অনেকটাই নিচে। যখন জোয়ারের জল ঢোকে নদী থেকে তখন কিন্তু পুরো এতটা কিন্তু জল হয়ে যায়। যেখানে এখানে গর্ত বা নিচু জায়গা সেখানে কিন্তু জল জমে রয়েছে। আর দূরে তাজপুর দেখা যাচ্ছে, তাজপুরের বিচ, কিছু মানুষজন রয়েছে। এখানে হয়তো দেখা যাবে না। প্রচুর লাল কাঁকড়া, কিন্তু আমরা দুবলাগুড়িতে কি দেখেছি তার থেকে বেশি এখানে কিন্তু লাল কাঁকড়া রয়েছে। দারুণ লাগছে আমাদের এরকম এই এত বড় খোলা বিচে, নদীর পাশে, সামনে সমুদ্র, এরকম হেঁটে যেতে কিন্তু আমাদের হেভি লাগছে। তো বন্ধুরা অবশ্যই আসবেন, যখন মন্দারমণি আসবেন এই জলদা নদী, জলদা ব্রিজের পাশে অবশ্যই কিন্তু আসতে হবে। দুর্দান্ত লাগবে আপনাদের, ফটো শ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন, খুব ভালো লাগবে। ওই সামনেটায় না প্রচুর লাল কাঁকড়া রয়েছে, মানে এত লাল কাঁকড়া আমি এর আগে দেখিনি। তো চলুন দেখাচ্ছি, জানি না ভিডিও করতে পারবো কিনা, কারণ আমার আসার আগেই ওরা টের পেয়ে যায় আর সব গর্তে ঢুকে যায়। এই সামনের গর্তগুলো সব কিন্তু লাল কাঁকড়ার গর্ত। দাঁড়া 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 দাঁড়া, জানি না কাঁকড়া দেখা যাচ্ছে কিনা, সবগুলো বেরিয়েছে কিন্তু ক্যামেরার আশেপাশে কেউ নেই। মানে এতটাই ওরা সেন্সিটিভ যে ঠিক বুঝতে পারে যে এখানে একটা কিছু বসানো আছে বা কিছু আছে, একটা যান্ত্রিক কোনো একটা ব্যাপার ওরা যে এখানে ফিল করতে পারছে। অনেক চেষ্টা করছি কিন্তু জানি না কতদূর কী হবে। রোদ্দুর প্রচুর উঠে গেছে। চলুন, তো আমরা অনেক ফটো শ্যুট, ভিডিও শ্যুট করলাম, কাঁকড়ার অনেক ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, জানি না নিতে পেরেছি কিনা বা উঠেছে কিনা ক্যামেরা ঠিকঠাক। যাক, ঘুরে টুরে আমরা ফিরে যাচ্ছি আবার হোটেলের দিকে, কারণ আজকে আমাদের এখানে লাস্ট দিন। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে একটু এদিক ওদিক করে হয়তো সব রেডি হয়ে সব বেরিয়ে পড়বো আমরা। আর এখন খুব রোদ্দুর উঠে গেছে, গরমও লাগছে। এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। সকালবেলাটা এখানে যদি আসেন, বেশি বেলা হয়ে গেলে আর ভালো লাগবে না, কারণ রোদ্দুর উঠে গেলে তখন গরম লাগবে। একটু ভোর ভোর দিকে আসবেন, তাহলে কিন্তু খুব মনোরম দৃশ্য পাবেন। তো এসে গেছি আমাদের গাড়ির সামনে, অনেকটাই দূরে চলে গেছিলাম আমরা। আর এদিকে ঝিনুক টাইপের বা কিছু একটা দেখে নিচ্ছি, চলুন। দেখুন এখানে বিভিন্ন রকম সাইজের এখানে ঝিনুক কিন্তু রাখা রয়েছে। ঝিনুকের খোল যেটাকে বলে, খোলসটা, এই খোলস দিয়ে কিন্তু বিভিন্ন রকমের যেসব হাতের কাজ তৈরি করে, অনেক রকম কাজে লাগে এই ঝিনুকের খোলস। সব বাছাই করে রাখা রয়েছে। মেরামত করছেন, ছিঁড়ে গেছে সেটা। তো এইখানে দেখতে পাচ্ছেন জাল রিপেয়ারিং চলছে। এটা কি হাতে টানা জাল? না, এটা হাতে টানা জাল। তো হ্যাঁ, কি আছে তাদের নাম? শ্যামসুন্দর দুলাই। এই যে জালটা দেখছেন, মিহি জাল, একেবারে সুতোর একদম। এই জালটা হচ্ছে ইলিশ ধরার জাল। এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো সব জেলেদের থাকার জায়গা। এরা রাতে এখানে থাকে, এই যে জাল টাল সব রাখা হয়, নিজেরাও থাকে কেউ কেউ। খুব কষ্ট করতে হয় এই জেলেদের, দেখতে পাচ্ছেন এরকম জায়গায় এদের থাকতে হয় রাতে, ঘর সংসার ছেড়ে, ফ্যামিলি ছেড়ে।
জীবনের ঝুঁকি নিয়ে এরা কিন্তু মাছ যোগান দিয়ে চলেছে আমাদের। এখানে একটা আবার দোকানও আছে। এটা কি দোকান নাকি? হ্যাঁ, চাটা পাওয়া যায়? সব পাওয়া যায়। আচ্ছা, পর্যাপ্ত। এই যে যেমন পেট্রোল মাটির তলায় একদিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে, গাড়ি বেরোচ্ছে চার্জ দেওয়া। তো এই জেলেদের পাড়ায় বলতে পারেন অ্যাকচুয়ালি। এদিকেও ঘর আছে, ওদিকেও ঘর আছে, নদীর ওই পারেও ঘর আছে। তো এখানে যারা জেলে কাজ করে, যারা জেলের কাজ করে, নৌকা নিয়ে যারা সমুদ্রে মাছ ধরতে যায়, আরও আনুষঙ্গিক যেসব মাছ ধরার ক্ষেত্রে কাজে লাগে, তারা এখানে গিয়ে এইসব ঘরে থেকে সেসব কাজগুলো করে। আর তার জন্য এখানে একটা ছোট্ট দোকান আছে। দোকানটা আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, যার জন্য লাস্টেটা আর তুলতে পারলাম না। তো যেটা বলছিলাম, জেলেদের যে মানে বাসস্থান না ঠিক কর্মস্থান, এরা এখানে এইসব বাড়িতে কিন্তু এরা এখানে কাজবাজ করে। মাছ ধরার ক্ষেত্রে যেসব জিনিস লাগে, এসব আনুষঙ্গিক বিষয়গুলোকে নিয়ে এখানে এরা কাজবাজ করে। যেমন আমি দেখালাম এর আগে আপনাদেরকে, জাল রিপেয়ারিং করছে। চায়ের দোকানে বসে এখানকার যে স্থানীয় লোকেরা আছে, জেলেরা আছে, তাদের সাথে একটু গল্পগুজব করছিলাম। যেখানে ঘুরতে আসা হয় তার সেখানকার লোকাল লোকেদের সাথে একটু কথাবার্তা বললে অনেক কিছু সেই জায়গা সম্বন্ধে জানা যায়। এই জায়গাটার নাম মন্দারমণি, আগে কিরম ছিল, এখন কিরকম হয়েছে সেই সম্বন্ধে। চলুন বন্ধুরা। আজকের দ্বিতীয় দিনে আমাদের ব্রেকফাস্টে আছে এগ বয়েল, এখানে তরকারি, এখানে পুরি আর পোহা, একটা চিয়ার পোলাও, জ্যাম, বাটার, আর হচ্ছে এদিকে ব্রেড, আর এখানে আগের দিনের মতন জুস। আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত। এই দাদারা কিন্তু খুব আমাদের কিন্তু খাইয়েছে খুব ভালো মন্দ। এই যে একজন আছে, এই দাদা একজন আছে, যা বলবেন কিন্তু একদম আপনাদের একদম মানে এই যে সুইমিং পুলে নামবেন একদম খাবার পৌঁছে দেবে সুইমিং পুলে একেবারে। এই যে একজন আছে দূরে দাঁড়িয়ে আছে। তো সবাই খুব এখানে হেল্পফুল, সবাই খুব ভালো ব্যবহার করে এখানে সবার সাথে, গেস্টদের সাথে। তো অবশ্যই এখানে আসবেন। তো লিপি রিসর্টে আজকে আমাদের লাস্ট দিন। আমাদের এখানে বিল সব পেমেন্ট করা হয়ে গেছে। আর একবার কথা বলে নেবো আমাদের এখানকার যে ম্যানেজার বাবু আছেন, অভিক বাবু, ওনার সাথে কথা বলে নেবো। গুড মর্নিং স্যার, লিপি রিসর্ট অ্যান্ড স্পা থেকে বলছি আমি। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের হোটেলে। এটা আমাদের জাস্ট 1 ইয়ার প্রপার্টি হয়েছে। আপনি আমাদের হোটেলে আসুন, আমাদের সার্ভিস নেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। উনি আমাদের হোটেলে এসছেন জার্নি উইথ অভিজিৎ, ওনার চ্যানেলের নাম। ওনার চ্যানেলের থ্রু যদি আপনারা কেউ আমাদের হোটেলে আসেন তাহলে অবশ্যই আমি এক্সট্রা কিছু ডিসকাউন্ট করে দেবো। ভালো থাকুন। আমি এখানে ভিডিও করছি বলে ওনারা আমার সাথে খাতির যত্ন করছে সেরকম কিছু না। প্রত্যেকটা গেস্ট যারা এখানে এসেছে প্রত্যেককে কিন্তু ওনারা সমানভাবে নজরদারি করছে, খুব সুন্দরভাবে যত্নার্থী করছে। কোনো কিছু ত্রুটি নেই, যেরকম খুশিভাবে আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন, কোনো বাধা নেই। সমস্ত রকম আপনাদের হেল্প করার জন্য একদম উদ্গ্রীব হয়ে থাকে, আপনাদের পাশে সবসময় থাকবে। যে কোনো সমস্যা হবে এনারা কিন্তু আপনাদের পাশে সবসময় থাকবে আপনাদেরকে সাহায্য করার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো চলুন আমরা এখন বেরিয়ে যাবো, আমাদের গাড়ি রেডি। চলুন, টাটা, গুড বাই। সেরা জুটি আজকের। যাওয়ার আগে লাস্ট ফটোশ্যুট। এই যে ক্যামেরাম্যান, সবাই একটু বাই করে দাও। বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, আবার দেখা হবে। সবাই বেরিয়ে যাচ্ছে, সবার মনটা একটু খারাপ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো শেষ করছি এখানেই। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংক ইউ।